2-4 মাস বোনের কাঁদনি রে। ও বাবা খালা নানি ফুপুর কাঁদন কয়েকদিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মামা, গর্ভধারণী মা জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। সুবহানাল্লাহ বলেন। আসবেন অনেক গজল শুনবেন, কিন্তু ইমানের কোয়ালিটি একটু আলাদা। সব দোয়া করিয়েন আল্লাহ পাক যেন পিঁপড়া যেন লাল লাগে, বুঝতে পেরেছেন? মিষ্টি থাকলে তো পিঁপড়া লাগবে, বুঝতে পেরেছেন? পিঁপড়া যেন না লাগে, একটু দোয়া করবেন। বলুন আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন আমাকে দিনদার ইমানদার হয়ে দুনিয়া থেকে মরার তৌফিক দান করেন। সকলে মিলে বলুন আল্লাহুম্মা আমিন। মায়ের কাঁদন যাবত জীবন, 2-4 মাস বোনের কাঁদন রে। ঘরের পরি বাইরের কাঁদন কয়েকদিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মামা, গর্ভধারণী মা জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। হাতে পায়ে তেল মাখামা দিল শক্ত করি, আর প্রসাব পায়খানা আমরা মায়ের কোলে করি। যখন ছোট ছিলাম রে বন্ধু, অনেক প্রসাব পায়খানা মায়ের কোলে করেছি। মা কখনো বলেনি তোর পায়খানাতে অনেক গন্ধ, বা কোনোদিন ঘৃণা করেনি। কিন্তু মা যখন 60 বছরের বুড়ি হয়ে গেছে, আপনার আমার মতো মুসলমানরা বলছে মা গো তুই কেন অত জোরে জোরে তোর গলার কাশি, জোরে জোরে কেন কাশছিস, একটু আস্তে কাশ, মাকে বলছে। কিন্তু মা কোনোদিন পায়খানা প্রস্রাব পরিষ্কার করেছে, কিন্তু কোনোদিন মা বলেনি। তাই কবি বলছে হাতে পায়ে তেল মাখামা দিল শক্ত করে, প্রসাব পায়খানা আমরা মায়ের কোলে করি। তবু না মারা করিল ভিজল গুয়ে মুতে, সন্তানকে সুখা রাখিয়া নিজে থাক ভিজাতে। সন্তানের অসুখ হলে সন্তানের অসুখ হলে মা ডাকে গো আল্লাহ বলে রে, আমায় আল্লাহ নিয়ে যাইও, আমায় আল্লাহ নিয়ে যাইও, সন্তানের নিও না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মামা, গর্ভধারণী মা জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। দেখবেন আজকালকার জামানায় অনেক এমন ছেলে রয়েছে যারা টেনশনে থাকলে মা জিজ্ঞাসা করে বেটা কি হয়েছে বল, বলে না বেটা কেন এত টেনশন করছিস রে, কি হয়েছে জিজ্ঞাসা করে কি করে না? ছেলে কি উত্তর দেয়, জবাব দেয়, মা তুই বুঝবি না, তুই জানবি না আমার কি যে টেনশন আমার মাথাতে আছে, তুই বুঝবি না। এ কথা বলে কি বলে না? মা তখন বলছে বেটা রে আমি বুঝবো না, আমি তোর ওই মা যেই মা ছোটবেলায় কথা বলতে পারতিস না, কান্না করতিস তো বুঝতে পারতাম ছেলের আমার খিদে লেগেছে, ভোক লেগেছে। আমি ওই মা যেই মা কান্না করলে বুঝতে পারতাম ছেলের আমার পেটে ব্যথা। আমি ওই মারে বেটা যেই মা তুমি কান্না করলে বুঝতে পারতাম যে পোকসে খেয়েছে, মৌলবীর কাছে ঝাড়ুন নিতে যেতে হবে। আজ বড় হয়ে বলছো মা তো বুঝবি না। হাই রে, এই তো দুনিয়ার দশা। মা যদি একবার ছাড়া দুবার জিজ্ঞাসা করে বেটা ওই জিনিসটা কি রে, বলতে ছেলের বিরক্ত লেগে যায়। হয় কি হয় না? আপনাদের এলাকায় মনে হয় এরকম ভালো খারাপ ছেলে নাই, আছে?
ওসব আমাদের এলাকার কথা বলছি, আপনাদের এলাকার সব ভালো বুঝলেন, একবার শোনার চান সব জান্নাতি চেহারা গো। আমার বহিন নাই বলে না তো সব বাড়ির সঙ্গে বিহা দিতাম, বুঝতে পেরেছেন। যাই হোক, আল্লাহ পাক মায়ের গোটটা গরুকে সিং দেয় না, আর আমারও বহিন দেয়নি, বুঝতে পেরেছেন। যাই হোক মুসলমান ভাই বাপজিরা, তাই বলতে চাই দুনিয়ার বুকে আমরা মুসলমান হয়ে এসেছি, আর মুসলমান হয়ে যেন আমরা ইন্তেকাল করতে পারি। একটা কথা, মা যদি দুইবার জিজ্ঞাসা করে ছেলে বিরক্ত হয়ে যায়, কিন্তু ছেলে বারে বারে জিজ্ঞাসা করেছিল, মা এটা কি হচ্ছে? বলে বেটা এটা মৌলবি রে, এরা জলসা করে, আর জলসা করতে করতে কত মানুষের যে পকেট মারে তো এরাই জানে, বুঝতে পেরেছেন। মানে ডিজিটাল তো আমরা আদায় করি, তো আমাদেরকে বলছে কি পকেট মার, বুঝতে পেরেছেন। আবার ছেলে জিজ্ঞাসা করছে, মা এটা কি? তো বেটা টেন। মা টেন? তো বলছে হ্যাঁ বেটা এটা টেন। এটা কি? না তো এটা বাস। এটা বাস? বলে হ্যাঁ বেটা বাস। এবার মা যদি জিজ্ঞাসা করে বেটা কে ফোন করেছে, তোকে কেন এত কিছু শুনতে হবে? ছেলের আদর্শ এমনি হয় কি হয় না? হয় কি হয় না? একটু জোরে বলতে হবে মুসলমান, হয় কি হয় না? হয়। তাই কবি বলছে, যদি কারো ল্যাংড়া খোড়া হয় মায়ের গো ছেলে, মা জননী নাই রে তারে বুকে পিঠে কোলে। যদি কারো ল্যাংড়া খোড়া হয় মায়ের গো ছেলে, মা জননী নাই রে তারে বুকে পিঠে কোলে। বিদেশে বিপদে যাহার সন্তান মারা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়। তাই এ আর রহমান কেঁদে বলে, জান্নাত মায়ের চরণ কালে রে। আব্দুর রহমান কেঁদে বলে, জান্নাত মায়ের চরণ তলে রে। তোরা দেখ বখারে হাদিস কোলে, দেখ বখারে হাদিস কোলে করেছে নবী ঘোষণা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মামা, গর্ভধারণী মা জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। खुदा की ज़रूरत पड़ेगी, शहे अम्बिया की ज़रूरत पड़ेगी, शहे अम्बिया की ज़रूरत पड़ेगी, हबीबे खुदा की ज़रूरत पड़ेगी, शहे अम्बिया की ज़रूरत पड़ेगी, शहे अम्बिया की ज़रूरत पड़ेगी। मोहब्बत बोलन सुभान अल्लाह, सुभान अल्लाह। कि क़यामत में अपने क़यामत में अपने होया गैर सबको, क़यामत में अपने होया गैर सबको, मेरे मुस्तफा की ज़रूरत पड़ेगी, हबीबे खुदा की ज़रूरत पड़ेगी, शहे अम्बिया की ज़रूरत पड़ेगी, शहे अम्बिया की ज़रूरत पड़ेगी। सुभान अल्लाह बोलें, सुभान अल्लाह। सदाकत हिदायत सखावत तलब है, तो सिद्दीक फारूक को उस्मान मिलेंगे। इल्म का दरवाज़ा इल्म का दरवाज़ा देखना चाहते हो, तो शेरे खुदा की ज़रूरत पड़ेगी, हबीबे खुदा की ज़रूरत पड़ेगी,
शहे अंबिया की जरूरत पड़ेगी शहे अंबिया की जरूरत पड़ेगी दर्शन के दिन बालहरायल हो जदी मक्का मदीना मौसम बहार फिर आयल हो जदी मक्का मदीना সুবহানাল্লাহ। भोजपुरी सुनो ना হাজারো কোয়ালিটির আছে বাংলা ইংরেজি তেলুগু ভোজপুরি ইংলিশ সব পাবেন অসুবিধার কোনো কারণ নাই মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। अरे मक्के में काबा और जमजम का पानी मक्के में काबा और जमजम का पानी हजरत खलील और ज़ैनब की निशानी संगे असवन के दिल वालों फायल हो जदी मक्का मदीना मौसम बहार फिर आयल हो जदी मक्का मदीना সুবহানাল্লাহ বলো না সুবহানাল্লাহ। আর আমাকে তো নাজরানা দিবা না তোমরা নাজরানা দিবা না নোটও দিবা না আর ভোটও দিবা না তো বলবো কেন আমি শুধু শুধু বুঝতে পেরেছেন সব নাজরানা মনে হয় আজমির সাহেব নিয়ে পালালো নাকি গো না পকেটে একারটুকু আছে যাই হোক আমরা ডিজিটাল চোর বুঝতে পেরেছেন চোরের নজর শুধু পকেটের দিকে হ্যাঁ আল্লাহ ওই কোয়ালিটি দিয়েছে যে মুখে বলে আপনাদের পকেট থেকে কি করে বার করতে হয় ভালোই জানে একবার মুহাব্বতে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। आराम करे मोरे सैया सुबहानल्लाह बोलो भैया वो हरे गुंबद के छैया आशिक हो अलबा ये तोहरे जमाना आशिक हो अलबा ये तोहरे जमाना जिब्रिल चूमे देखो पैया वो हरे गुंबद के छैया आराम करे मोरे सैया घरे गुंबद के छैया कभी बोलছে मोहब्बते बोलूं तो सुबहानल्लाह সুবহানাল্লাহ। मौला मौला अली अली और हैदर बोलेगा বেশক। मौला मौला अली अली और हैदर बोलेगा इश्क नबी में पाक लहू का कतरा कतरा बोलेगा इश्क नबी में पाक लहू का कतरा कतरा बोलेगा जो भी गुलाम आला हजरत इश्क में फकरे अजगर के इश्क में फकरे अजगर के इश्क में फकरे अजगर के जो भी गुलाम आला हजरत जो भी गुलाम आला हजरत इश्क में फकरे अजगर के हिंदुस्तान का बच्चा बच्चा आला हजरत बोलेगा हिंदुस्तान का बच्चा बच्चा आला हजरत बोलेगा नजराना मिल गया মানে তো আরো হিটার গরম হয়ে যাবে বুঝতে পেরেছেন হ্যাঁ একবার মোহাব্বতে দরুদ পড়ুন জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো দুই নয়নে রসল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো সুবহানাল্লাহ বলেন যদি নবীর যুগে জন্ম আপনার আমার হতো কতই না ভালো হতো আবু বকরকে বন্ধু বানিয়ে নিতাম উসমানকে বন্ধু বানিয়ে নিতাম আর তাদের সঙ্গে নবী মুস্তাফার পেছনে নামাজ আদায় করে নিতাম তাই কবি বলছে মুহাব্বতে বলুন সুবহানাল্লাহ আস্তবে সে হজরতে বিলালের মধুর আজান
দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো নূর নবীজির শান শোনো মুসলমান নাজিল হলো জিনার প্রতি 30 পারা কোরআন নূর নবীজির শান শোনো মুসলমান নাজিল হলো জিনার প্রতি 30 পারা কোরআন নাজিল হলো জিনার প্রতি 30 পারা কোরআন সুবহানাল্লাহ বলেন আল্লাহ কোরআনে বলে নবীজির শানে বাড়ালাম সম্মান তোমার দোনো জাগানে আল্লাহ কোরআনে বলে নবীজির শানে বাড়ালাম সম্মান তোমার দোনো জাগানে নবীর মুহাব্বত নবীর মুহাব্বত বেশক ইবাদত সে তো ইমানের জান নূর নবীজির শান শোনো মুসলমান নাজিল হলো জিনার প্রতি 30 পারা কোরআন जिक्रे रसूल पाक हो जिक्रे खुदा के बाद जिक्रे खुदा के बाद हाथ उठिए मुहब्बतेर संगे बोलुन सुबहानाल्लाह जिक्रे रसूल पाक हो जिक्रे खुदा के बाद जिक्रे खुदा के बाद जिक्रे रसूल पाक हो जिक्रे रसूल पाक हो जिक्रे खुदा के बाद हो बात अंबिया के हो बात अंबिया के मेरे मुस्तफ़ा के बाद मेरे मुस्तफ़ा के बाद सुभानअल्लाह बोलें दुनिया में एहतराम के काबिल है जितने लोग काबिल है जितने लोग दुनिया में एहतराम के दुनिया में एहतराम के काबिल है जितने लोग हम सबको मानते हैं हम सबको मानते हैं मगर मुस्तफ़ा के बाद मेरे मुस्तफ़ा के बाद हम सबको मानते हैं मगर मुस्तफ़ा के बाद मेरे मुस्तफ़ा के बाद नबीजिर गोलामेर नबीजिर गोलामेर कोनो चिंता নাই কেন চলো নবীজির জান্নাতে মদিনাতে যা একজন মা রাস্তায় আসছে আর বলছে হুজুর এই গজলটা আপনার মুখে ইউটিউবে শুনেছি কিন্তু লাইভ শুনতে চাই বললাম শোনাবো বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই নবীজির গোলামের কোনো চিন্তা নাই চলো নবীজির জিয়ারতে মদিনাতে যাই
চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। সুবহানাল্লাহ বলেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। চলো নবীজির জিয়ারতে মদিনাতে যাই। সুবহানাল্লাহ বলেন। হাবিবে খুদা তুমি নবী কামলিওয়ালা, হাবিবে খুদা তুমি নবী কামলিওয়ালা, তোমারি ওসিলাতে জগৎ জালা, তোমারি বিরহে দু চোখ, তোমারি বিরহে দু চোখ অশ্রু ঝরায়। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। নবীজির গোলামের নবীজির আশিকের কোনো চিন্তা নাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা সর্বোপরি নবী কাসেম বন্টনকারী, আল্লাহ তাআলা সর্বোপরি নবী কাসেম বন্টনকারী। সেই বন্টনে আমি জানো, সেই বন্টনে সবাই জানো অধিক দয়া পায়। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। মানে কিনে তার শানা পড়ি, ইমানে আমানে কিনে তার শানা পড়ি, শয়নে স্বপনে ধ্যানে তার সেবা করি, শয়নে স্বপনে ধ্যানে তার সেবা করি। কমলিওয়ালা মুহাম্মদ মুস্তাফার নাম গামসারা গিয়েছি বলে আমি সুবহ শাম, নাতে আর কে রাতে দূরি বেয়াধেরি, মুহাম্মাদের নূরে ভরিবে গাগরে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আল্লাহ নবী সাল্লাল্লাহু। সুবহানাল্লাহ বলেন। দয়ারে মদিনা ও নূরে শফিনা, জানি তোমার পরে আর আসবে না নবী। দয়ারে মদিনা ও নূরে শফিনা, জানি তোমার পরে আর আসবে না নবী। উম্মতের কান্ডার শফিকে মেহশার, তোমায় পেয়েছি তো আমি সবই। মুস্কুরালে মতি যাই জানো ঝরি, মুস্কুরালে মতি যাই জানো ঝরি। বেখুশিতে শশী খাইল কচুরি, বেখুশিতে শশী খাইল কচুরি। নাতে আর কে রাতে দূরি বেয়াধেরি, মুহাম্মাদের নূরে ভরিবে গাগরে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আল্লাহ নবী সাল্লাল্লাহু। শেষ ছন্দ মুহাব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ हो वो तो ताबुल बुल कर पे में मशगुल, দেখেছিলে তুমি সেই নবীজিকে
ওরে গোলাপ ফুল তোমার ওই মুকুল রেখেছে আজ তার পাশি না রুকে ওরে চান তোর কিষান দেখ ভেবে মনে ফারিয়াদ তোর আহাদ শুনবে গোপনে ফারিয়াদ তোর আহাদ শুনবে গোপনে নাতে আর কেরাতে দূরি বেয়াধেরে মুহাম্মাদের নূরে ভরিবে গাগরে আল্লাহু বলুন আল্লাহু নবী সাল্লাল্লাহু हो अल्लाह नबी सल्लल्लाहु ईमाने अमाने यकीने तार सना पड़ी सयने सपने ये ध्याने तार सेवा करी कमली वाला मोहम्मद मुस्तफार नाम गम सरा गिए भूल आमी सुबह शाम नाते আর কেরাতে দূরি বেয়াধেরি মুহাম্মাদের নূরে ভরিবে গাগরে আল্লাহু নবী সাল্লাল্লাহু আল্লাহু নবী সাল্লাল্লাহু